শতদ্রুকে অ্যারেস্ট করলো, আমি বুঝলাম না ক্রাউড ম্যানেজমেন্ট বা ইত্যাদি সব মিলিয়ে যারা ব্যর্থতা তারা কেন ঘাড়ে দায় নিল না? অর্থাৎ একটা সামনে যা পাচ্ছি তাকে ধরে লোকের সামনে দেখিয়ে দাও। 14 দিনের পুলিশ কাস্টাডি, কি খুঁজে বার করবে পুলিশ ওর কাছ থেকে 14 দিন ধরে? হ্যালো তৃণমূলী, আজ থেকে কিছুদিন আগে ঘাট ধরে যে মমতা ব্যানার্জি আপনাকে জেলের ভাত খাওয়ালো, লজ্জা করে না? সেই দলের হয়ে এখন আবার বড় বড় কথা বলছেন। দলের পদটা ছেড়ে দিন, নয় বলুন যে মুখ্যমন্ত্রী আপনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করেছিলেন, অথবা আপনি বলুন যে এই গ্রেপ্তারের পেছনে অন্য কিছু ছিল, অথবা বলুন যে হ্যাঁ আপনি সত্যিই দোষী। তাই না? কে বানিয়েছে? আমার বিশ্বাস মমতা ব্যানার্জি বানাতে পারেন। এই ছবি উনি এঁকেছিলেন ওর এক সময়তে, কিন্তু কি বাজে দেখতে মূর্তিটাকে তুমি দেখেছো? মেসি এসে ভাবলেন যে কোন মাসির ছবি এখানে টাঙিয়ে দিয়েছে। কি সত্যি, মানে বলছি গোটা তৃণমূলের মধ্যে খেলার সাথে সবচেয়ে বেশি যুক্ত দেবাংশু, কারণ ও খেলা হবে গান লিখেছে। ওর উচিত ছিল মেসির সাথে দেখা করা। মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে ফেলেছে, যে যাই হোক মানুষ গিয়ে ভোট দিয়ে দেবে। তৃণমূলের একটা ভাবনা হয়ে গেছে। 2019, 21, 24-এর পরে বিজেপির একটা ধারণা হয়েছে যে যাই হোক মানুষ গিয়ে বিজেপিকে একটা অংশের মানুষ ভোট দেবে। ভুল, দুজনেই ভুল ভাবছে। একেবারেই যুব ভারতীর যে আমরা চিত্র দেখতে পেলাম, যে ভাঙচুরের চিত্র জ্বালিয়ে দেওয়া হচ্ছে যুব ভারতী, একেবারে বাম আমলে যুব ভারতী তৈরি হচ্ছিল, আজকে এই যুব ভারতী শেষ হয়ে গেল, কি বলবেন? বাবা মারা অনেক কিছুই তৈরি করে যান, এবং ছেলে মেয়ে তা যদি অপদার্থ হয় তা বাঁচাতে পারবে না, স্বাভাবিক। তৃণমূল না এসএসসি পরীক্ষা ঠিক মতো করে নিতে পারে, না টেট পরীক্ষা ঠিক মতো করে নিতে পারে, না একটা খেলার আয়োজন করতে পারে। চুরি চিটিংবাজি তোলাবাজি ছাড়া এদের দ্বারা কিচ্ছু সম্ভব না, কোনো কিচ্ছু সম্ভব না। যত রাজ্যে তোলাবাজি চিটিংবাজি, সারদা, রোজভ্যালি তুমি দেখো, সব এদেরকে খুঁজে পাবে। নিপুণ চুরি করেছে। কিন্তু না যুব ভারতী তারা খেলা ঠিক মতো করে চালাতে পারলো, না একটা এসএসসি পরীক্ষা নিতে পারলো, না একটা টেট পরীক্ষা নিতে পারলো। অদ্ভুত। কিন্তু দাদা, এই একেবারে মেসি কাণ্ডে হাইকোর্ট পর্যন্ত আসতে হচ্ছে। একদিকে বিল্লদল ভট্টাচার্য এবং সব্যসাচী চ্যাটার্জি তারা মামলা করেছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী একেবারে তদন্ত কমিটি গঠন করেছেন, তারা আবার এসআইটি গঠন করার জন্য বলেছেন, কি বলবেন? মুখ্যমন্ত্রী একবার সারদা নিয়ে তদন্ত কমিটি তৈরি করেছিলেন, সেই সারদার তদন্ত কমিটি কুণাল ঘোষকে অ্যারেস্ট করেছিল। সেই কুণাল ঘোষ আজকের দিনে তৃণমূলের মুখপাত্র। তো মুখ্যমন্ত্রীর তদন্ত কমিটিতে কার ভরসা আছে? মুখ্যমন্ত্রীর তদন্ত কমিটিতে যারা অপরাধী তাদেরই ভরসা আছে। এই শতদ্রু বলে যে ভদ্রলোক অ্যারেস্ট হয়েছেন, একে দেখে আমার সুদীপ্ত সেনের কথা মনে পড়ে যায়। শতদ্রুকে অ্যারেস্ট করলো, আমি বুঝলাম না ক্রাউড ম্যানেজমেন্ট বা ইত্যাদি সব মিলিয়ে যারা ব্যর্থতা তারা কেন ঘাড়ে দায় নিল না? অর্থাৎ একটা সামনে যা পাচ্ছি তাকে ধরে লোকের সামনে দেখিয়ে দাও। 14 দিনের পুলিশ কাস্টাডি, কি খুঁজে বার করবে পুলিশ ওর কাছ থেকে 14 দিন ধরে? 14 দিন ধরে পুলিশ কি বের করবে? আর পশ্চিমবাংলার এত দল থাকতে ডায়মন্ড হারবারের সাথে খেলা হচ্ছে, আর দল টল নেই, কোনো দল নেই পশ্চিমবাংলায়। এত বড় বড় ক্লাব আছে ময়দান চত্বরে, কারোর সাথে কোনো খেলাধুলো হবে না, ডায়মন্ড হারবারের সাথে খেলা হবে। শোনো, তোমাকে একটা কথা বলি, শেষ 15 বছরে না পশ্চিমবাংলায় তৃণমূল নিজের বাবার সম্পত্তি মনে করেছে। ঈদ হোক, দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, ঈদের মেলা হোক, বা যে কোনো খেলা হোক, তৃণমূল মনে করে এগুলো ওদের বাবার সম্পত্তি। যে তৃণমূলের নেতারা যেমনভাবে মিটিং পরিচালনা করে তেমনভাবে পরিচালনা করবে। সেদিনও তাই করতে চেয়েছিলেন, আর কিছুই নয়। কিন্তু আমি তো বারবার সেটাই বলছি যে একটা এত বড় প্রোগ্রাম, এত বড় একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা কি, মানে এটা সারবত্তা কি? গোটা দেশের কাছে বাংলার কোন ভাবমূর্তিটা গেল? বিদেশের বড় বড় কাগজে প্রিন্ট হয়ে বেরোচ্ছে পশ্চিমবাংলার এই অবস্থা, দেশের এই বেরোচ্ছে এই অবস্থা। অদ্ভুত বিষয়। দুঃখের হচ্ছে এটাই যে বাঙালির সাথে ফুটবলের এত আত্মার সম্পর্ক, যারা এত টাকা খরচা করে গেলেন টিকিট কেটে, তারা কি দেখলেন শেষ অবধি? কি বা দেখতে পেলেন? যাদেরকে দেখতে পেলেন তাদেরকে তো এমনি ঘুষ খেতে দেখা যায় তৃণমূলের, তাদেরকে আর নতুন করে দেখার কি আছে? তাহলে এত টাকা খরচা করে আসলে এটা একটা স্ক্যাম। জয় শ্রীরাম স্লোগান দিয়ে, গেরুয়া পতাকা দিয়ে একেবারে যুব ভারতী ভাঙচুর করা হচ্ছে, সেই চিত্রও দেখা যাচ্ছে। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবো ওদেরকে হিন্দু বীরের আখ্যা দিয়ে বিকেলে মালা পরানোর জন্য। আমি এটাই বলতে পারি। কেন মানে এখন পশ্চিমবাংলার বুকে যে যা এরকম কিছু করবে, শুভেন্দুবাবুর চোখে তারা হিন্দু বীর। এই যে দেখলেন না ব্রিগেডে দুজন হকার, একজন ধর্মের দিক থেকে মুসলিম, একজন ধর্মের দিক থেকে হিন্দু, ফেলে তাদেরকে পিটলো। দুজন গরিব হকারকে ফেলে পিটলো। সে যে পিটেছে সে নাকি বীরের কাজ করেছে, হিন্দু বীর। তাই জন্য বলছি যে যদি কেউ এরকম ধরনের স্লোগান কিছু দিয়ে থাকেন যুব ভারতী ভাঙচুর বা ইত্যাদি করবার সময়,
তাদেরকে ডেকে হিন্দু বীর রক্ষা দেওয়া হোক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যালো কমরেড, 1980 সালের 16ই আগস্ট ইডেন মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা মাঠে বিশৃঙ্খলা, পুলিশ মন্ত্রী ব্যর্থ, 16 জনের মৃত্যু, তখন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ছিল জ্যোতি বসু, পদত্যাগ হয়েছে না তদন্ত হয়েছে, কি হয়েছে? হ্যালো তৃণমূলী, আজ থেকে কিছুদিন আগে ঘাট ধরে যে মমতা ব্যানার্জি আপনাকে জেলের ভাত খাওয়ালো, লজ্জা করে না? সেই দলের হয়ে এখন আবার বড় বড় কথা বলছেন। দলের পদটা ছেড়ে দিন, নয় বলুন যে মুখ্যমন্ত্রী আপনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করেছিলেন, অথবা আপনি বলুন যে এই গ্রেপ্তারের পেছনে অন্য কিছু ছিল, অথবা বলুন যে হ্যাঁ আপনি সত্যিই দোষী। কি বললো তাতে আপনাকে উত্তর দিতে হবে? যুব ভারতী ক্রীড়াঙ্গন তৈরি হয়েছিল সুভাষ চক্রবর্তীর হাত দিয়ে। একটা অত বড় পরিকাঠামো তৈরি করা মুখের বিষয়, মুখের কথা? তুমি দেখবে এই যে মৌলালী যুব আবাস যখন তৈরি হয়, সেই সময় দেখভাল করেছিলেন প্রয়াত কমরেড সুভাষ চক্রবর্তী। ওনার খুব কাছের প্রজেক্ট ছিল এটা। মূল উদ্দেশ্য কি ছিল যুব ভারতী এই যুব আবাসগুলোর? যে গ্রামের ছেলেমেয়েরা শহরে যখন আসবে পরীক্ষা দেওয়ার জন্য বা কোনো স্পোর্টসের জন্য, যাতে তারা কম টাকায় ডরমেটরিতে এখানে বুক করতে পারেন। যুব ভারতী ক্রীড়াঙ্গন তৈরি করেছিলেন কত দিনের মধ্যে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, এবং চ্যালেঞ্জ নিয়ে উনি তৈরি করেছিলেন, বুকের পাঁজর দেখে মানে বাজি রেখে ওই একটা অত বড় একটা স্টেডিয়াম তৈরি করা। আমি বলছি শোনো, মানে এই সরকার না কিছু করবে না, মানে এই সরকার যা করবে, যা করে গেছে তার উপরে রং করবে। নবান্নের বিল্ডিং আমরা করে গেলাম বস্ত্রশিল্পীদের জন্য, ও মা দেখি পশ্চিমবাংলার সবচাইতে বড় অভিনেতা অভিনেত্রীরা ওখানে গিয়ে এখন মন্ত্রী হয়ে বসে রয়েছে, একটা রং করে নিয়েছে বাড়িটা, গিয়ে বসে পড়েছে। ক্যানিং ব্রিজ আমরা উদ্বোধন করলাম, দেখি ওখানে গিয়ে রং করে দিয়েছে। পশ্চিমবাংলার বুকে যা যা ব্রিজ টিজ আমরা উদ্বোধন করে গেছি, দেখছি তার উপর রং করে চালিয়ে দিচ্ছে। নতুন পরিকাঠামোটা কোথায়? নতুন কি হয়েছে? ভাইপোর বাড়ি ছাড়া নতুন কি হয়েছে? নতুন তো কিছু হয়নি। এইসব মানে কথা বলে কি লাভ হচ্ছে? সরকার তো তৃণমূল চালাচ্ছে, পুলিশ মন্ত্রী তো তৃণমূলের, মুখ্যমন্ত্রী তো তৃণমূলের। আপনি দায় না নিয়ে আপনি সবটা 1980 সালে ফিরে গেছেন, আর কিছুদিন আগে চলে যান। একেবারে আসি কেন, দেশ স্বাধীনের দোরগোড়ায় চলে যান, ব্রিটিশ ইন্ডিয়ার দিকে চলে যান। আপনি দুঃখের বিষয় হচ্ছে এটাই, এরা রাজনীতিবিদ, এটাই দুঃখ, অন্য কিছু দুঃখ না। কিন্তু দাদা, যে সুভাষ চক্রবর্তীর কথা বললেন, ক্রীড়ামন্ত্রী ছিল সেই সময়, কুণাল ঘোষ সেই বিষয়ে বলছেন যে মারাথোনাকে যখন নিয়ে আসা হয়েছিল জনতার আবদার পূরণের জন্য, তার উপর কতটা অত্যাচার হয়েছিল, কতটা খোঁচাখুচি করা হয়েছিল তাকে, সেটা মনে পড়ে কমরেড? কার ওপর অত্যাচার? কুণাল ঘোষের ওপর? মারাথোনার ওপর। আমি ভাবলাম বোধহয় কুণাল ঘোষের ওপর জেলে যে অত্যাচার হয়েছিল সেইটা বলছো তুমি। ওনার উপরেও না, জেলে কুণাল খুব ঘোষই পোস্ট অত্যাচার হয়েছে। করেছেন। আমি সেটাই বলছি, ওনার ওপরেও যা অত্যাচার হয়েছে তাতে উনি কি বলে ফেলছেন উনি বলতে পারবেন। সুভাষ চক্রবর্তী মারা যাওয়ার পরে মারাদোনার পরিবার থেকে তার কাছে ইমেল করে পাঠানো হয়েছিল, এত অত্যাচারিত হয়েছিল। আসলে দেখো, আমি বুঝি যে পশ্চিমবাংলার বুকে এক অংশের সাংবাদিক বলতে চান এরকম ভাবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাতে একটু যুক্তি অন্তত থাকতে হবে, অন্তত একটু যুক্তি থাকতে হবে। মারাদোনার অত সুন্দর প্রোগ্রাম, কোন বিশৃঙ্খলা হয়েছে গো সেই সময়তে? প্রোগ্রাম তো হয়েছে, প্রোগ্রাম ছেড়ে তো বেরিয়ে যায়নি, তো প্রোগ্রাম ছেড়ে বেরিয়ে গেল। কি পশ্চিমবাংলা, কি দিল্লি, কারুর কোনো লাজ লজ্জা নেই। কিন্তু মারাথোনা নাকি বলেছিল যে ওই টুপি পরা লোকটা মাঠে থাকলে আমি মাঠে যাব না। কোন টুপি পরা? এটা কাকে বলেছিল? কাকে বলেছিল এটা? এইটা হচ্ছে আমি দেখেছি মমতা ব্যানার্জির একমাত্র রোগ, যে যেই ভদ্রলোকেরা মারা যান, যারা মারা যান, উনি মারা যাওয়ার পরেই বলেন যে আমাকে উনি অমুক বলেছিলেন। এখন মারাদোনা বেঁচে নেই, মারা গেছেন উনি, ফলে উনি নাকি বলেছিলেন ভদ্রলোক বেঁচে থাক। অদ্ভুত বিষয়। আমি তোমাকে বলছি শোনো, এই তো সব ঝোলে ঝালে অম্বলে করে ফেললো যুব ভারতীতে এই রাজ্যের সরকার। গতকাল দিল্লিতে মেসি যখন গেছেন, অদ্ভুতভাবে মিডিয়া দেখাচ্ছে না। সেই সময়তে যখন বিজেপির মুখ্যমন্ত্রী ঢুকছেন, দিল্লির যে দূষণ, সেই দূষণের কথা চিল্লিয়ে দর্শকরা ওখান থেকে বলেছেন। আমরা বলছি দেশের রাজধানী, দেশের ক্যাপিটাল, কোন মান সম্মানটা থাকছে আমাদের? আর কোন মান সম্মানটা থাকছে? আপনি এখানে অরূপ বিশ্বাস করে চিল্লাচ্ছেন, ওখানে মুখ্যমন্ত্রীর স্ত্রী দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী মুম্বাইতে, তিনিও একদম চুইংগাম চেবাতে গিয়ে সুন্দরভাবে সেলফি টেলফি নিয়ে, মানে আমি তোমাকে বলছি এর সাথে ক্রীড়ার সম্পর্ক কি? মানে এই যে ধরো মেসির যে ট্যুর, এতে ভারতবর্ষের ফুটবল, সেই ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া, ভারতবর্ষের ফুটবলকে একটা নির্দিষ্ট দিশা দেখানো, এর সাথে কোনো যোগাযোগ নেই। কি যোগাযোগ আছে? শুধু মাঝখান থেকে কেউ কিছু টাকা পয়সা কামিয়ে নিয়েছে, কেউ কিছু লোকজনকে ডেকে টিকিট বিলি করে নিজে মহান হয়েছে।
কেউ গিয়ে একটা একটা কি বিদিকিচ্ছিরি দেখতে একটা মূর্তি বানিয়েছে, কি বাজে দেখতে মূর্তি। আমি জানি না কে বানিয়েছে, আমার বিশ্বাস মমতা ব্যানার্জি বানাতে পারেন, এই ছবি উনি এঁকেছিলেন ওর এক সময়তে, কিন্তু কি বাজে দেখতে মূর্তিটাকে তুমি দেখেছো? মিসি এসে ভাবলেন যে কোন মাসির ছবি এখানে টাঙিয়ে দিয়েছে, কি সত্যি মানে কার মূর্তি মানে ওখানে করলো আমি নিজেও বুঝতে পারলাম না। এই কারণেই তুমি দেখবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ওই যে দুটো পায়ের ওপরে একটা বল লাগিয়ে দিয়েছে, কারোর কোনো মুখ নেই, পায়ের পেশি সবার সমান, ওপরে একটা বাংলার বল আগে একটা গোল বল লাগিয়ে দিয়েছে, কারোর কোনো মুখ টুক নেই, এখানে মুখ করতে গিয়েই ধেরিয়ে ফেলেছে। পশ্চিমবাংলার বুকে যখন দুর্গাপুজো হয়, যখন চন্দননগরের আলোকসজ্জা আমরা দেখি, কি নিপুণ শিল্পীরা কাজ করে, নিখুঁতভাবে কাজ করে, এখানেও ঘাপলা একটা মেসির স্ট্রাকচার করতে গিয়ে মাসির স্ট্রাকচার বানিয়ে ফেলেছে। কি সামনে কি পিছন কিছু বোঝা যাচ্ছে না, এটা কারা, এর কি কি বানিয়েছে, দেশের সামনে বাংলার মান সম্মান কিছু রাখলো কোথায়? আমরা এই হায়দ্রাবাদ মুম্বাইয়ের যে চিত্র দেখতে পেলাম, মেসি তো একজন খেলোয়াড়, খেলোয়াড়রা তার সাথে দেখা করতে আসার কথা, এখানে রাজনীতিবিদরা দেখা করতে আসছে। একমাত্র ওদের মধ্যেও যদি দেখা করার কারো সুযোগ ছিল, একমাত্র দেবাংশুর করা উচিত ছিল, কারণ ও খেলা হবে গান লিখেছে। আমি ছেলে খেলা হচ্ছে, আমি ইচ্ছে ভালো আর কি উত্তর দেবো তোমাকে বলো? আমি তোমাকে বলছি গোটা তৃণমূলের মধ্যে খেলার সাথে সবচেয়ে বেশি যুক্ত দেবাংশু, কারণ ও খেলা হবে গান লিখেছে। ওর উচিত ছিল মেসির সাথে দেখা করবার। আরে কোথা থেকে কে এসে ঢুকে যাচ্ছে, আর মানুষ হাজার হাজার টাকার টিকিট কেটে চলে গেছে। আমি তোমাকে বলছি যে এই যে বামফ্রন্ট সরকারের কথা বলছে, মারাদোনা যখন এসেছিল 25,000 টাকার টিকিট কাকে কাটতে হয়েছে, 20,000 টাকার টিকিট কাকে কাটতে হয়েছে, কে? এই মেসি। আমি এইসব আমি 50 তো আমি বলছি যেটা দাও 25, আমি বলছি মারাদোনা যখন এসেছিলেন এই পরিমাণ টাকার টিকিট কাকে কাটতে হয়েছিল? এত বড় বড় কথা বলছে, কাকে কাটতে হয়েছিল, কে কেটেছিল? এই কোম্পানির যারা স্পন্সর, মেডিকেল হেলথের যারা স্পন্সর, সেই কোম্পানির সাথে যুক্ত একজন ব্যক্তি, সে তৃণমূলের সাথে লিঙ্ক, এই মুহূর্তে কয়লা পাচার গরু পাচার কাণ্ডে পালিয়ে রয়েছে। মানে পশ্চিমবাংলার যা গেছিল তো গেছিল, এবার ফুটবলটাকেও ছাড়লো না, ফুটবলটাকেও ছাড়লো না। তৃণমূল যখন আছে আমাদের ফুল কনফিডেন্স আছে যে তৃণমূল, আর মেসি চলে গেছে তো কি হয়েছে, খেলা হবে এসব তো আছেই, মেসি চলে গেছে এতে দুঃখ করে কোনো লাভ নেই। দাদা একেবারেই শেষ প্রশ্ন, একদিকে এই যে বিজেপির 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, জয় শ্রীরাম দিয়ে যুব ভারতী ভাঙচুর হচ্ছে, তৃণমূলেরও একাধিক, আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে দাঁড় করিয়ে, বিজেপি যুব ভারতী ভাঙচুর করেনি, বিজেপিরও তো দম নেই, 2-5টা গেছিল হই হট্টগোল করেছে, এই ক্রেডিট দিও না, কিছু করতে গেলেও বুকের পাটা লাগে। 5 গাছা পুরনো তৃণমূল নিয়ে বিজেপি নামক দলটা পশ্চিমবাংলায় চলে, ওরা কি ভাঙচুর করবে, আবার কি ভাঙচুরটা করবে ওরা? বিজেপির সব চুমকো পুঙ্কু নেতাদেরকে দেখেছো, পাশে সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়ায়, লোকে কে দেখেছে জানে না, মানে লোক হেঁটে যাচ্ছে, লোকে কেন ওর দিকে তাকাচ্ছে না, ওর সাথে দুটো বডিগার্ড আছে। কে ভাই ওকে মারতে যাচ্ছে, কে তোকে কে মারতে যাচ্ছে, তুই বডিগার্ড নিয়ে ঘুরছিস, কে তোকে কে গায়ে হাত, তোকে চেনে কে, তোকে চেনে কে যে তোকে গিয়ে এইভাবে বলবে? একটা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে বেড়া। বিজেপি ভাঙচুর করেনি, ও অত দম নেই। কিন্তু এই যে আপনাদের যে বাংলা বাজাও যাত্রা হচ্ছে, একেবারে শেষ দিনে এসে পৌঁছেছে, কালকেই শেষ হয়ে যাবে, এত যে আপনারা সাড়া পেলেন, ফুল দেওয়া হচ্ছে, মালা পরানো হচ্ছে নেতা নেত্রীদের, 26-এর নির্বাচনে কতটা আশাবাদী? বারংবার তো বলা হয় বামেরা শূন্য, শূন্য থেকে কি এবার বাড়বে তাহলে আসুন? সেটা তো বাড়বে, তাই জন্যই তো এত কাজ করছে, তাই জন্যই তো কমরেডরা এত পথ হাঁটছে, মানুষের কাছে যাচ্ছে। ভোট মানুষ দেবেন, ঠিক আছে? দেখো তৃণমূল মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে ফেলেছে, যে যাই হোক মানুষ গিয়ে ভোট দিয়ে দেবে, তৃণমূলের একটা ভাবনা হয়ে গেছে। 2019, 21, 24-এর পরে বিজেপির একটা ধারণা হয়েছে যে যাই হোক মানুষ গিয়ে বিজেপিকে একটা অংশের মানুষ ভোট দেবে। ভুল, দুজনেই ভুল ভাবছে, বেসিক ফান্ডামেন্টাল জায়গায় ভুল। তৃণমূল মুসলিম মানুষকে গিয়ে বুঝিয়েছে বিজেপির হাত থেকে বাঁচবার জন্য তুমি আমাকে ভোট দাও, কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল আসলে পশ্চিমবাংলায় বিজেপিকে বাঁচিয়ে রাখছে, তার কারণ বিজেপির জুজু দেখিয়ে সংখ্যালঘু মানুষের ভোট নেওয়ার জন্য, আর ভোট মিটে গেলে তামান্নাকে খুন করছে, আনিস খানকে খুন করছে, হাই মাদ্রাসার নিয়োগ করছে না। ঠিক উল্টো দিকে বিজেপি, যারা বলল তৃণমূলের হাত থেকে পশ্চিমবাংলাকে রক্ষা করবে, যারা বলল তৃণমূলের হাত থেকে পশ্চিমবাংলাকে রক্ষা করে জেল খাটাবে নেতা মন্ত্রীদের, আজকের দিনে দেখা যাচ্ছে সেই নেতা মন্ত্রীরা বাইরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল,
বাইরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। শাহজাহান সিবিআই এর কাস্টাডি থেকে বসে বাইরে কাকে খুন করে দিচ্ছে। মানুষ বিরক্ত, আমি তোমাকে ফের বলছি টাইমে নেই, মানুষ বিরক্ত, মানুষ বিরক্ত। এই বিরক্তির ভোট আমরা ঘরে তুলব, এই বিরক্তির ভোট আমরা ঘরে তুলব। মানুষ ভরসা রাখতে পারছে না তৃণমূল বিজেপির ওপরে। ভরসার কোথায় রাখবে? আমরা ছাড়া আর আছি কে? আমরা ছাড়া দ্বিতীয় কোনো পক্ষ নেই যেখানে গিয়ে মানুষ ভরসা রাখতে পারবে, যেখানে মানুষের রুটি রুজি কন্ট্রাকচুয়াল স্টাফদেরকে পার্মানেন্ট করতে হবে, সরকারি কর্মচারী নিয়োগ করতে হবে, এসএসসি টেট সময়তে নিতে হবে, রাজ্যের বুকে শিল্প কলকারখানা নিয়ে আসতে হবে। কে বলবে এসব কথা? গোটা পশ্চিমবাংলাটাকে ধর্মের যতুগৃহ বানিয়ে ফেলেছে এরা। 5 বছর আগে দল বেঁধে বিকেল বেলায় মাথায় ফেজ টুপি পরে নামাজ পড়তে যেত, এখন গিয়ে হঠাৎ করে মনে হয়েছে তৃণমূল থেকে বিজেপি হয়ে গেছে, নামাজের ফেজ টুপি সরিয়ে দিয়ে এখন গায়ে উত্তরীয় জড়িয়ে নিয়েছে গেরুয়া। একে যেটা বলা যেতে পারে, এগুলোকে গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি তেমন সাজো, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা খুবই আশাবাদী পশ্চিমবাংলায় আমরা ভালো ফলাফল করব, আমরা কনফিডেন্ট, কারণ মানুষ মূল ইস্যুতে রাজনীতি করতে চাইছে। দেখো, আমাদের কাছে ভোটে লড়াটা বা ভোটে জেতাটা এই মুহূর্তে মূল চ্যালেঞ্জ না। আমাদের কাছে চ্যালেঞ্জ হচ্ছে ভোট যে ইস্যুতে হচ্ছে সেই ইস্যুটাকে সেট করাটাই আমাদের কাছে মূল চ্যালেঞ্জ। কারণ পশ্চিমবাংলার বুকে তৃণমূল বিজেপি ভোটের ইস্যু করতে চাইছে হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, কোরআন বাইবেল, গীতা। আর আমরা করতে চাইছি চাকরি, শিক্ষা, মহিলাদের নিরাপত্তা, শ্রমিকের মজুরির দাম, কৃষকের ফসলের দাম, এসএসসি টেট, ঠিক সময় পরীক্ষা নাও, সরকারি চাকরিতে নিয়োগ করো, সমস্ত প্রকল্প। এই প্রকল্পের বাস্তবায়ন যদি ঘটাতে হয় লেফট ছাড়া অন্য কেউ কোনো অল্টারনেটিভ নেই পশ্চিমবঙ্গে।